মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত স্বাধীনতা হাইজ্যাক করে একটি পরিবার নিজেদের সম্পদ বানিয়ে স্বাধীনতার চেতনার নামে জাতিকে শোষণ করেছে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। সকালে রাজধানীর পল্টনে জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণ আয়োজিত বিজয় দিবসের র্যালি পূর্ব সমাবেশে জামায়াতের আমির বলেন, মুক্তিযুদ্ধের চেতনার নামে আওয়ামী লীগ দেশ ও জাতিকে নিয়ে গভীর ষড়যন্ত্র করেছে, এখনো দিল্লিতে বসে দেশ বিরোধী ষড়যন্ত্র করছে। ২৪-এর গণঅভ্যুত্থানে দ্বিতীয় স্বাধীনতা আখ্যা দিয়ে রাষ্ট্রীয়ভাবে সম্মান দেওয়ার কথাও জানান তিনি। এদিন সকালে বিজয় দিবস উপলক্ষে র্যালি বের করে ইসলামী ছাত্র শিবির। র্যালি শেষে শাহবাগে এক সমাবেশে শিবির সভাপতি মঞ্জুরুল ইসলাম বলেন, স্বাধীনতার ৫৩ বছরও এখন পর্যন্ত এদেশে সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা হয়নি। একটা পরিবারের সম্পদে পরিণত করেছিল বাংলাদেশের স্বাধীনতাকে। মুক্তিযুদ্ধের চেতনার নামে তারা জাতিকে শোষণ করেছে, ধোঁকা দিয়েছে, জাতির উপর জুলুম করেছে, জাতির অধিকার কেড়ে নিয়েছে, জাতিকে দাসে পরিণত করেছে। কোন ব্যক্তি, কোন পরিবার, কোন গোষ্ঠী, কোন দলের লোলক দৃষ্টির সামনে এটা যেন হারিয়ে না যায়। বাংলাদেশের জনগণকে পাহারা দিতে হবে। এই দেশে যোদ্ধা মিনিমাম ১০ কোটি। এই ১০ কোটি যোদ্ধার ২০ কোটি হাত সদা প্রস্তুত যে কোনো ষড়যন্ত্র রুখে দেওয়ার জন্য। আমরা আল্লাহ তাআলার সাহায্য চাই। স্বাধীনতার মূল কথা ছিল সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার, যার কোনটি স্বাধীনতার ৫৪ বছর গেলেও এ জাতি দেখেনি।